সংসদীয় দল পরিষদীয় দল আগেই হাতছাড়া হয়েছে, এবার পুরসভাতেও কি দলীয় নিয়ন্ত্রণ হাতছাড়া মমতা বন্দ্যোপাধ্যায়ের? এই জল্পনা উস্কে কলকাতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলরদের সঙ্গে বৈঠকে বসেছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়রা। আবার অন্যদিকে তারাতলা কাণ্ডে সেই পুরসভারই প্রাক্তন মেয়রের গ্রেফতারি চেয়ে একেবারে থানায় নালিশ জানিয়েছে ভারতীয় জনতা মজদুর সেল, জানি আমি আলোচনায় আসবো। কিন্তু যখন আমি আপনাদের সঙ্গে কথা বলছি ঠিক সেই সময় ঋতব্রত বন্দ্যোপাধ্যায়রা কলকাতা পুরসভার একাধিক প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করছেন। এই বৈঠকে একাধিক প্রাক্তন তৃণমূল কাউন্সিলর দেবাশিস কুমারের মতন প্রাক্তন তৃণমূল কাউন্সিলরে রয়েছেন, তাছাড়া অরূপ চক্রবর্তী রয়েছেন। এই বৈঠক এখনো পর্যন্ত চলছে বলে জানা যাচ্ছে। দুটো ছবি পাশাপাশি আপনাদের সামনে রাখছি। 22 তারিখে আপনারা জানেন যে নিউ টাউনে নোভোটেল হোটেলে অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈঠক হয়েছিল এবং জাতীয় কর্মসমিতি তারা গঠন করেছিলেন, যার মাথায় বসিয়েছিলেন অরূপ রায়কে। 5 দিনের মধ্যে আবার একটা গুরুত্বপূর্ণ বৈঠক, যেখানে কলকাতা পুরসভার একাধিক প্রাক্তন তৃণমূল কাউন্সিলর ঋতব্রত বন্দ্যোপাধ্যায়দের সঙ্গে বৈঠক করছেন। সরাসরি সেখান থেকে আমাদের প্রতিনিধি অনির্বাণ বিশ্বাস রয়েছেন। এই যে বৈঠক তোমার পেছনে আমরা দেখতে পাচ্ছি, যেখানে চলছে একেবারে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস কেএমসি এক্স কাউন্সিলর্স মিট 2026। আগেরটা ছিল স্পেশাল সেশন অনির্বাণ, এইবার দেখা যাচ্ছে এক্স কাউন্সিলরদের মিটিং। কারা কারা উপস্থিত রয়েছেন, কি নিয়ে এই বৈঠক চলছে? দেখো, একদম আগে যে বৈঠক আমরা দেখেছি যে নিউ টাউনের নোভোটেল হোটেল হয়েছিল, সেই বৈঠকটা কিন্তু একটা স্পেশাল সেশন ছিল এবং সেখানে লেখা ছিল যে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস স্পেশাল সেশন 2026। কিন্তু আজকের যে বৈঠক সেটা কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কারণ আজকের বৈঠকে কিন্তু পরিষ্কারভাবে লেখা রয়েছে, একদিকে যেমন তৃণমূল কংগ্রেসের লোগো ব্যবহার করা হচ্ছে, ঠিক তেমনভাবে লেখা রয়েছে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস কেএমসি এক্স কাউন্সিলর মিট 2026। অর্থাৎ একেবারে বলা যায় যে সংসদীয় তারপর পরিষদীয়, এবার বলা ভালো যে তৃণমূল কংগ্রেসের যে একেবারে কাউন্সিলর স্তরের যে দল সংগঠন, সেই সংগঠনও কি হাতছাড়া হতে চলেছে, এমনটাই কিন্তু মনে করা হচ্ছে। কারণ এর আগের দিন যখন স্পেশাল সেশন হয়েছিল নোভোটেল হোটেলে, সেখানেও কিন্তু প্রায় 60 থেকে 70 জন কাউন্সিলর উপস্থিত ছিলেন। আজকের যে বৈঠক, সেই বৈঠকেও কিন্তু প্রায় 50 কাউন্সিলর বৈঠক উপস্থিত রয়েছে। ফলত স্বাভাবিকভাবে এই প্রশ্নটা উঠছে যে সংসদীয় দল পরিষদীয় দলের পর তাহলে এবার ছোট লালবাড়ির যে সংগঠন, সেই সংগঠন হাতছাড়া হতে বসেছে কালীঘাট তৃণমূল বা মমতা বন্দ্যোপাধ্যায় পন্থী তৃণমূল কংগ্রেসের। এই মুহূর্তে দাঁড়িয়ে একটা বিষয় কিন্তু বারে বারে উঠে আসছে। একদিকে যখন তৃণমূল কংগ্রেসের লোগো বা নাম ক্রমাগত ব্যবহার করে চলেছে ঋতব্রতরা, এবং ঋতব্রত বন্দ্যোপাধ্যায় রাজ্যের বিরোধী দলনেতা, তিনি বারবার বলছেন যে সময়ের অপেক্ষা করুন, তারা নির্বাচন কমিশনের কাছে যাবেন, নির্বাচন কমিশনের কাছে তাদের দাবি তারা রেখেছেন এবং তারা আইনের উপরে ভরসা রাখেন, নির্বাচন কমিশনের উপরে তাদের আস্থা রয়েছে। ফলত একটা বিষয় স্পষ্ট হয়ে যাচ্ছে যে তৃণমূল কংগ্রেসের লোগো এবং নাম, এই দুটো কিন্তু কোনোভাবেই হাতছাড়া করতে নারাজ ঋতব্রতপন্থী তৃণমূল কংগ্রেসে যারা রয়েছেন তারা। ন্যাশনাল ওয়ার্কিং কমিটি তৈরি হয়ে গিয়েছে এবং তার পরবর্তী সময় দাঁড়িয়ে আজকে কাউন্সিলরদের সঙ্গে এই বৈঠক। কিছুক্ষণ আগে তারক সিংহ তিনি এখানে এসেছেন, তিনি মেয়র পরিষদ ছিলেন, তিনি যে পরিষ্কার বললেন যে এর আগের বৈঠক সেখানে কিন্তু সংসদীয় এবং পরিষদীয় দলনেতাদেরকে নিয়ে, সেখানকার সাংসদদের নিয়ে, বিধায়কদের নিয়ে বৈঠক হয়েছে। কাউন্সিলরদের কোনো নির্দিষ্টভাবে রূপরেখা দেওয়া হয়নি কি কোনভাবে চলতে হবে, সেই বিষয় নিয়ে কিন্তু আজকের বৈঠক। একেবারে নিঃসন্দেহে এবার কাউন্সিলরদের জন্য কোনো নির্দিষ্ট রূপরেখা আজকের এই বৈঠকে থাকে কিনা সেদিকে আমাদের নজর থাকবে। কিন্তু আমি এইখানে দর্শকদের সামনে রাখতে চাইবো আজকের যে অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈঠক, তা নিয়ে তৃণমূলের বিধানসভার যিনি উপদলনেতা সন্দীপন সাহা কি বলছেন, এবং এই বৈঠকে উপস্থিত রয়েছেন তারক সিং। অনির্বাণ বলছিল কিছুক্ষণ আগে, তিনিই বা কি বলছেন, পরপর দেখুন। আমরা এনডব্লিউসি মিটিং করেছি, সেই মিটিংয়ে আমাদের যা সংখ্যা দরকার সেই সংখ্যা রয়েছে। আমরা প্রিন্সিপাল অপোজিশন বিধানসভায়, এবং আমরাই তো তৃণমূল কংগ্রেস। তো আমরাই যখন তৃণমূল কংগ্রেস, তো স্বাভাবিকভাবে দলটা তো আমাদের সাথেই থাকছে, তখন আলাদা করে অন্য কোনো বিষয় ভাববার বা চিন্তা করার তো বিষয় নেই। আমরা আমাদের দিক থেকে যেইভাবে করে এগোনোর প্রয়োজন আমরা সেইভাবেই এগোচ্ছি, এবং আমরা সংখ্যার দিক থেকে যা সংখ্যা আমাদের কাছে আছে, আমার মনে হয় না কোথাও কোনো অসুবিধে আছে। লোগো, দলের নাম এবং সবটাই আপনাদের এবারই থাকবে। সময় দিন না, সময় দিন না, এত ব্যস্ত হচ্ছেন কেন? সময় দিন, সময়ের সাথে যা যা প্রশ্ন করছেন তার উত্তর সঠিকভাবে টেকনিক্যালি কারেক্ট উত্তর আপনারা পেয়ে যাবেন। আমরা এনসিডাব্লিউ আমাদের ফর্ম হয়ে গেছে, আমরা এনসিডাব্লিউর মিটিংও করে আমরা যা সিদ্ধান্ত নেব, কোনো সিদ্ধান্ত আমরা এককভাবে নেব না, সবাই একসাথে সিদ্ধান্ত নেওয়ার কথাই আমাদের মধ্যে হয়েছে। সেই সিদ্ধান্ত আমরা নিয়ে আপনাদেরকে জানিয়ে দেব কখন, কোথায়, কিভাবে আমরা কর্মসূচিগুলো গ্রহণ করব। মিটিং ডেকেছে, আমরা এসেছি। এমপি এমএলএদের মিটিংয়ে একটা ডিসিশন হয়েছে,
হোয়াট অ্যাবাউট কাউন্সিলর এইটা ডিসকাস। বলছি খুললাম তুমি বলছিলে। अरे यार बोल रहा हूं ना खुल्लम खुल्ला क्या है। এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে।